জনাব মোহাম্মদ হেলাল হোসেন, জিডিএমের সম্মানিত ব্লু মেম্বার অ্যাচিভার, পিতা ফখরুল আলম এবং মাতা নুরনাহার বেগম। 1997 সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়িতে জন্মগ্রহণ করেন। 2020 সালে চট্টগ্রাম সিটি কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরিবারের দ্বিতীয়তম সন্তান। 2023 সালের ডিসেম্বর মাসে জিডিএমের ব্যবসা শুরু করেন। জিডিএম থেকে স্বপ্ন, নিজের ব্যক্তিত্ব বিকাশের পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা অর্জন করাই আমার স্বপ্ন। সামাজিক স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা, একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ইংলিশ মিডিয়াম এবং অ্যারাবিক মিডিয়াম মাদ্রাসা প্রতিষ্ঠা করা। আসসালামু আলাইকুম। ভূমিকা দিব না, ভূমিকা দিলে অনেক সময় চলে যাবে। আপনারা অনেক ধৈর্যশীল প্রমাণ করছেন, প্রায় অনেকক্ষণ সময় আমরা বসে ধৈর্যের সাথে প্রমাণ করছি। শুধু জিডিএম আমরা শুধু সফল হব না, আমরা কিন্তু ডিসিপ্লিন ম্যান, নাকি না? তো অনেক বেশি ধন্যবাদ আমার কথা শোনার জন্য বা আমার সেলিব্রেশন দেখার জন্য। আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা একটা জায়গায় বা একটা হলে আমরা বুঝতে পারছি, এজন্য অনেক বেশি শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে। আমাদেরকে সবাই সশরীরে বা আমাদের সুস্থতার সহিত আমাদেরকে আজকে এই হলে উপস্থিত থাকার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। তো সবাই আপনারা নিজ নিজ সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাই, আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি আসার কারণে আজকে আমরা মানবতার সাথে একজন মানুষ আমরা সহযোগিতা করতেছি। এবং সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের গোল্ডেন ডেজ ম্যানুফ্যাকচার মার্কেটিং লিমিটেডের সকল ম্যানেজমেন্টকে, যারা একক একটা সিদ্ধান্তর কারণে আজকে আমি হেলাল বা আমার মতো অসংখ্য হেলাল বা অসংখ্য মায়ের সন্তান, অসংখ্য মায়ের মেয়ে, মা, ছেলে, বাবা, ভাই, বোন সবাই একসাথে একটা প্ল্যাটফর্মে তাদের সফলতা পূরণ করার জন্য স্বপ্ন দেখতেছে। এবং সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার গর্ভধারিণী মা এবং আমার শ্রদ্ধাভাজন পিতা, যারা আমাকে দুনিয়াতে আসার কারণে আজকে আমি হেলাল আপনাদের সামনে হয়তো ছোট্ট একটা আজকে যে অর্জন, পাশাপাশি দুই একটা কথা বলার জন্য আমাকে সুযোগ তৈরি করে দিয়েছেন। তো আমি আমার গর্ভধারিণী মা এবং আমার শ্রদ্ধাভাজন বাবার জন্য একটা করতালি চাচ্ছি আপনাদের থেকে। অনুভূতি আসলে এটা হচ্ছে প্রকাশ করার বিষয়, যেটা ভাষায় কিন্তু বলা যায় না। ধরো আমি যদি অনুভূতি বলি, মানে সবচেয়ে আজকে আমার ভালো লাগার অনুভূতি এটা, আমি আজকে যে কালারের ব্লেজার পরে আসছি, আমার মায়ের স্বপ্ন হচ্ছে সেই কালারের আজকে শাড়ি পরে আসবে। বুঝেন তাইলে আমার অনুভূতি কেমন। আমার মাই দেখেন হয়তো এখন বয়সটা কিন্তু অনেক, কিন্তু বলছে বাবা তুমি যে ব্লেজার পরে যাচ্ছ সেম কালার আমি শাড়ি পরবো, সেম কালারের চুড়ি পরবো, সেম কালার ব্যাগটা পাই নাই, হয়তো আর একটা কালো ব্ল্যাক কালার একটা ব্যাগ নিয়ে আসছে। তাহলে এটা হচ্ছে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, মায়ের থেকে সন্তানের প্রতি ভালোবাসা। এটা হচ্ছে আজকে আমার সবচেয়ে বড় অনুভূতি। আমরা এখানে যারা মায়ের সন্তানরা আছি, আমরা সকলেই চাই এরকম একটা সম্মান আমাদের গর্ভধারী মাকে দেওয়ার জন্য, নাকি না? চাই কি না? এটা হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম নেটওয়ার্ক মার্কেটিং, যে মার্কেটিং এ চাইলে আপনি অল্প সময়ে অল্প পরিশ্রমে চাইলে আপনার বাবা মা আপনাকে সম্মান দিতে পারেন। তাই এটা কিন্তু আপনার জন্য একটা বড় দায়িত্ব, যে দায়িত্বটা আমি পালন করতেছি ইনশাল্লাহ। শুধু এই মঞ্চ নয়, বাংলাদেশকে ওভারকাম করিয়ে পৃথিবীর অনেক বড় বড় মঞ্চ আমার মায়ের জন্য আমি তৈরি করে রাখবো। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। জিডিএম থেকে আমি এই চ্যালেঞ্জটা কিন্তু পূর্ণ করব। সেই সাথে আরেকটা মেসেজ দিব যে আমার আজকে অনুভূতির মাধ্যমে, আমি রিসেন্টলি একটা ট্রেনিং করছিলাম যেখানে বলা হয়েছে পৃথিবীর সবচাইতে দামি মাটি হচ্ছে নাকি কবরস্থানের মাটি। আপনারা কি বিশ্বাস করেন? কেন? এটা কি জানা আছে? কারণ বলা হয় কবরস্থানে যারা শুয়ে আছেন এদের দেখেন অনেক কিন্তু আশা পূর্ণ হয় নাই, তারও কিন্তু অনেক স্বপ্ন ছিল, তারও অনেক আশা ছিল, তারও পরিবারকে ভালো জায়গায় নিয়ে যাবে, তারা পৃথিবীতে কাছে সেলিব্রিটি হবে, পৃথিবীর কাছে নাম যশ সব খ্যাতি নিয়ে আসবে, কিন্তু তারা তা করতে পারে নাই। আর না পড়ার কারণে গিয়ে আজকে দেখেন ওই কবরের সাথে তাদের স্বপ্নগুলা মাটির সাথে কিন্তু মিশে গেছে, যার কারণে গিয়ে পৃথিবীর সবচেয়ে দামি মাটি কিন্তু কবরের মাটি। তা আপনি কি আজ কি চান আপনার স্বপ্নটা কবরের সাথে মিশে যাক?
বা মাটির সাথে মিশে যাক, চান কিনা? যদি না চান তাইলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি জীবিত থাকতে আমার সকল স্বপ্ন পূরণ করব, আমার পরিবার সকল স্বপ্ন পূরণ করব। বায়োগ্রাফির মধ্যে আমার একটা সামাজিক স্বপ্ন দেখছিলেন বা আমার ব্যক্তিগত স্বপ্ন দেখছিলেন, এই স্বপ্নগুলো পূরণ করব। আপনাদেরকে এই মেসেজটা দিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে আমার বাবা মা পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। পাশাপাশি জিডিএম এর সাথে থাকুন, নিজের স্বপ্ন পূরণ করুন। মাই লাভ বাংলাদেশ, মাই লাভ জিডিএম। আসসালামু আলাইকুম।